নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, এই ভিডিওটা আমি বেসিক্যালি দেখাবো আপনাদের কিছু স্টকসের আর কি Q4 আর কি রেজাল্ট এসছে। তো সেই রেজাল্টটা দেখিয়ে নেবো, কেন কি আপনারা জানেনই কি অ্যাজ আমাদের ইনভেস্টার হিসাবে আমাদের উচিত প্রত্যেকটা কোম্পানির আর কি কোয়ার্টারলি ইয়ারলি এই রেজাল্টগুলো চেক করা। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারবো, তাহলে আমরা বুঝতে পারবো যে কোম্পানির বিজনেস কেমন চলছে, কোম্পানির ব্যবসা কেমন চলছে। কোম্পানির ব্যবসা যদি ঠিকঠাক চলে তাহলে সেরকম কিন্তু আমরা একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারবো। ঠিক আছে, আর আপনাদের তো একটা সূত্র বলাই আছে, যখন আর কি শেয়ার নিচের দিকে পড়বে তাহলে কোনো টেনশন করবেন না। কী করবেন, অল্প অল্প শেয়ারে গিয়ে এন্ট্রি নেবেন, আর কী হবে, রিভার্স ফর্মুলাটা গিয়ে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আর এই রিভার্স ফর্মুলার যে প্রথম যে স্টেপটা ছিল 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে আপনাকে আরসি মানে রাইট কোম্পানি। তো রাইট কোম্পানি সিলেক্ট করবেন কি করে, সেটা ছিল আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে কি, কোনো কোম্পানির বিজনেস কেমন চলছে সেই জিনিসটাকে নিয়ে মানে আলোচনা করা। ঠিক আছে, তো ওই জন্যই কিন্তু আজকে আর কি Q4-এর রেজাল্ট আর কি আমি দেখিয়ে দিচ্ছি কিছু আর কি স্টকসের, যেগুলো কিন্তু অ্যাজ এ ইনভেস্টার হিসাবে আপনার জানাটা খুবই একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, আর যারা যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি কি, আপনাদের যদি কোনো আর কি স্টক সম্পর্কে কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো স্টক সম্পর্কে আপনারা A to Z অ্যানালিসিস চান, তাহলে একটা কাজ করবেন, আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করে দেবেন সেই স্টকটা। গতকাল মানে মানে যা কমেন্ট ছিল সেই কমেন্ট, আর আজকের ভিডিওতে মোটামুটি যা কমেন্ট থাকবে সেই কমেন্টগুলো নিয়ে কিন্তু আগামীকালই একটা ভিডিও আসবে। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের রিকোয়েস্টের আর কি স্টকগুলো অ্যানালিসিস করে, বা যদি কোনো কনফিউশন থাকে সেগুলো ক্লিয়ার করে। ওই জন্য কমেন্টগুলো কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আমি কিন্তু রিপ্লাই করার চেষ্টা করি। ঠিক আছে, ভিডিওর মাধ্যমে রিপ্লাই করে দিই, বা এমনিও আমি নর্মালও রিপ্লাই করে দিই। ওকে, তো যদি কোনো কিছু বলার থাকে বা যদি কোনো কনফিউশন থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন। আগামীকাল কিন্তু আপনারা যা অলরেডি কমেন্ট করেছেন সেই কমেন্টের কিন্তু রিপ্লাই কিন্তু আগামীকাল আসছে, আগামীকাল ভিডিও আসছে। তো চ্যানেলের সাথে থাকুন, যদি কোনো স্টকস আপনারা রেকমেন্ড করে থাকেন আগামীকাল কিন্তু ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এখন যদি আপনি শেয়ার প্রাইস দেখেন তাহলে শেয়ার প্রাইস আছে 162 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 2.68% একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন, একটা স্মল ক্যাপ কোম্পানি, 1497 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, আচ্ছা, এইবার দেখবো আমি কোয়ার্টারলি ব্যবসাটা কেমন হলো, রেজাল্ট কেমন আসলো সেটা দেখবো, চেক করবো। প্রথমে কি দেখবো, কোম্পানির রেভিনিউ দেখবো। ঠিক আছে, রেভিনিউ কী হয়েছে, আগের বছরের মানে আগের কোয়ার্টারের থেকে কিন্তু এই কোয়ার্টারে আর কি রেভিনিউটা দেখুন কমে গেছে। ঠিক আছে, বিক্রি কোম্পানির কমেছে। আচ্ছা, যদি এক্সপেন্সেস দেখি, খরচটা একটু অল্প বেড়েছে, বাট খরচটা অনেকটাই কম আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা, তো আমি আরেকটা জিনিস বলে দিই, রেভিনিউ বা বিক্রি কিন্তু কোয়ার্টারলি কমতে পারে, বাড়তে পারে, এরকম কিন্তু চলতেই পারে। ঠিক আছে, আমাদের তখন গিয়ে দেখতে হবে ইয়ারলি কী আসছে। ইয়ারলি যদি বিক্রিটা বাড়ছে তাহলে ভালো আছে, ইয়ারলি বিক্রিটা কমছে মানে একটু প্রবলেম আছে, তার মানে একদম খারাপ কোম্পানি বলা যায় না, হয়তো কোনো প্রবলেমের কারণে এবছর বিক্রিটা কম হয়েছে। ঠিক আছে, তো সে মানে অনেক কিছু বুঝে তারপরে জাজমেন্ট করবেন কোনো স্টকসের ওপর। ঠিক আছে, আচ্ছা, যদি প্রফিটটা দেখাই কোম্পানি কীরকম প্রফিট করছিল, তাহলে আগের কোয়ার্টারে ছিল 28 কোটি, এই কোয়ার্টারে হলো 20 কোটি, মানে প্রফিটটাও একটু কমেছে, কিন্তু কোম্পানির কোনো লস নেই, কোম্পানি কিন্তু প্রফিট করছে। ঠিক আছে, তো এইটা একটা প্লাস পয়েন্ট আপনি বলতে পারেন, হ্যাঁ প্রফিটটা কম এসছে, কিন্তু ঠিক আছে, ফান্ডামেন্টাল খুব একটা খারাপ যে বলা চলে না, কোম্পানি লস করছে না, এইটুকু বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর আমি কিন্তু কোনো স্টক মানে আমি রেকমেন্ড করছি না আপনাদের, আমি কিন্তু আপনাদের নর্মালি দেখিয়ে দিচ্ছি। কেন কি টাকাটা আপনারা ইনভেস্ট করবেন, সেই কারণে আমি দেখানোর পরেও গিয়ে কিন্তু আপনি নিজে একবার ভেরিফাই করে নেবেন, তারপরে গিয়ে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন। ঠিক আছে, কেন কি দেখুন, শেয়ার মার্কেটে আপনারা আসছেন, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে, আপনাদের সব রকমভাবে মানে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু আপনি নিজেও একবার ভেরিফাই করবেন। কেন কি আমি শিখিয়ে দিয়েছি কীভাবে ভেরিফাই করতে হয়, তো ভেরিফাইগুলো যদি করে নিতে পারেন তাহলে কিন্তু মানে ভালো হবে আপনার জন্য। ওকে, আচ্ছা, এবার যদি যেহেতু এটা একটা ফাইন্যান্সিয়াল সেক্টর, ঠিক আছে, তো সেই কারণে আমরা এনপিএ দেখব। গ্রস এনপিএ দেখুন, গ্রস এনপিএটা কমেছে। আচ্ছা, নেট এনপিএ যেটা আছে সেটাও কিন্তু কমেছে, তার মানে এটা কিন্তু কোম্পানির জন্য একটা ভালো দিক। ঠিক আছে, ভালো দিক বলা যায়। আচ্ছা, তাহলে এবার বছরের রেজাল্টটা কী দাঁড়ালো দেখা যাক। বছরের রেভিনিউ কত এসছে, আগের বছরে ছিল 231 কোটি, এই বছরে হলো 242 কোটি, তার মানে কি বছরে কিন্তু রেভিনিউটা বেড়েছে, বিক্রিটা বেড়েছে। আর খরচ আগের বছরে ছিল 30 কোটি, এবছর হচ্ছে 27 কোটি, তার মানে মানে খরচটা কমেছে, তার মানে কোম্পানির বিক্রি বেড়েছে, খরচ কমেছে, তাহলে এটা কি ভালো না খারাপ দিক কোম্পানির জন্য? অবশ্যই কিন্তু কোম্পানির জন্য এটা ভালো দিক। ঠিক আছে, আচ্ছা, যদি এবার আমি প্রফিট দেখাই আপনাকে,
প্রফিট কীরকম করেছে কোম্পানি, আগের বছরে ছিল 91 কোটি, 88 কোটি, এবছরে হলো 91 কোটি টাকা, ঠিক আছে। তার মানে কি কোম্পানি প্রফিটটাও ভালো হয়েছে, কোম্পানি প্রফিটটা কিন্তু বেড়েছে। তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস কেমন চলছে, কোম্পানির বিজনেস ভালোই চলছে। আচ্ছা, যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই কোম্পানির, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা অল্প কিন্তু বিক্রি করেছে। এফআইসরা কী করেছে, এফআইসরাও কিন্তু অল্প বিক্রি করেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরা অল্প ইনভেস্ট করেছে, ঠিক আছে। আচ্ছা, সরকার কী করেছে, সরকার কিছুই করেনি। আচ্ছা, আর পাবলিক সেক্টর কিন্তু আবার ইনভেস্ট করেছে, ঠিক আছে। দেখুন পাবলিকের কাছে কত পরিমাণ আর কি স্টকটা আছে, শেয়ার হোল্ডার আছে, মানে শেয়ার আছে, তো বুঝতেই পারছেন। এই কারণে কিন্তু পাবলিককে চাইবে ওরা বিক্রি করুক পাবলিক। এই দেখুন, দেখেছেন কোয়ার্টার রেজাল্ট যেখানে ভালো এসছে, কোম্পানির ব্যবসা যেখানে ভালো চলছে, সেখানে শেয়ারের দাম পড়ছে কেন, কেন কি এত পরিমাণে আর কি পাবলিক আর কি হোল্ডিং নিয়ে রেখে দিচ্ছে, পাবলিক সেক্টরের কাছে এত হোল্ডিং আছে, ওইখানে কিন্তু এফআইডিএসরা মানে এন্ট্রি নিতেই পারছে না, ঠিক আছে। ওই কারণে ওদেরকে যাতে বিক্রি করে, কেন কি দেখুন আপনি ধরুন মোটামুটি এরকম জায়গায় কিনেছেন, ঠিক আছে। এবার এরকম জায়গায় কেনার পরে এখন একটা মোটামুটি আপনি লসে চলছেন। এবার যখন শেয়ারটা আরেকটু উপরে উঠবে তখন গিয়ে কী করবেন, আপনি আবার একটু ইনভেস্ট করবেন, করে দেখবেন আবার নিচে নেমেই যাচ্ছে। এবার কী করবে, এটা পাবলিক ভয় পাবে। এবার বড় বড় ইউটিউব চ্যানেলে কী দেখায়, এসএল মানে কি স্টপ লস, ঠিক আছে, স্টপ লস। এবার গিয়ে আপনি হিট করাবেন, যখনই স্টপ লস হিট করবে তখন কী করবেন, আপনি গিয়ে বিক্রি করে দেবেন শেয়ারটা, ঠিক আছে। এবার ওই কারণে দেখুন বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে কিন্তু কোনো স্টপ লস বা সেরকম কোনো থিওরি রাখে না, সব এখানে লস বলে কিছু নেই, শুধু প্রফিট হবে, ঠিক আছে। যদি আপনি ঠিকঠাকভাবে আর কি সূত্র অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিট হবে, ঠিক আছে। তো স্টপ লসের কোনো ব্যাপার নেই। তো বড় বড় ইউটিউব চ্যানেলগুলো কী করবে, এরকম স্টপ লস এগুলো দেখাবে, আপনাদের ভয় দেখাবে, আপনারা কী করবেন, জিনিসগুলো গিয়ে কী করবেন, সেল করে দেবেন শেয়ারগুলো। আর যখনই শেয়ারগুলো সেল করবেন সে জায়গায় এন্ট্রি নেবে কে, সেই জায়গাতে কিন্তু এন্ট্রি নেবে এফআইডিআইস যারা আর কি আছে, ওরা কিন্তু তখন হচ্ছে এন্ট্রিটা নেবে। তখন কী করবেন, তখন ওরা মানে দামটা তখন পড়তে থাকবে, ওরা তখন গিয়ে এন্ট্রি নেবে সস্তায়। এবার যখন দামটা আবার বাড়বে, এবার তখন পাবলিক সেক্টর কী দেখবে, এই দাম তো বাড়ছে, তাহলে আবার গিয়ে ইনভেস্ট করা যেতে পারে, কী করবে, আবার ওই ওপরের জায়গাগুলোতে কিনবে, তখন আবার ওরা বিক্রি করে বেরিয়ে যাবে। এই কারণেই কিন্তু মানে ওরা কিন্তু এরকম করে মানে কমছে বাড়ছে এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ওরা একটা বড় বড় প্রফিট করে। আর পাবলিক সেক্টর কী করে, পাবলিক সেক্টর কিন্তু সেগুলো বুঝতে পারে না বলে তারা কী করে, লস করে। আর যারা বিগিনার আছেন তারা কী করবে, এই লস টস করে কী করবে, তারা বেরিয়ে যাবে শেয়ার মার্কেট থেকে, তারা শেয়ার মার্কেটে আসবেই না। তো শেয়ার মার্কেট যেখান থেকে এত সুন্দর আর কি ইনকাম করার একটা জায়গা থাকে, ভবিষ্যতের জন্য আপনি একটা সম্পত্তিও বানাতে পারেন, ঠিক আছে, সেরকম একটা জায়গা থেকে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা বঞ্চিত হয়ে যাবেন, যেহেতু সঠিক পদ্ধতি আপনারা জানবেন না ওই কারণে, ঠিক আছে। তো নিজে একবার মানে ভেরিফাই করবেন, কোনো ইউটিউবার বলুন বা কোনো রিলস ভিডিও বলুন বা যে কোনো ভিডিওকে আপনি কিন্তু একদম অন্ধবিশ্বাস করবেন না। একবার আপনি প্রসেসগুলো দেখুন, আপনি যার থেকে শিখবেন না কেন শেখার জন্য আপনি প্রসেসগুলো দেখুন, তারপর নিজে ভেরিফাই করুন, তারপরে গিয়ে আপনি ইনভেস্টমেন্টটা করুন, ঠিক আছে। এটাই আমি বলবো। আর আমি দেখিয়ে দিলাম এইটা, আরও সেক্টর দেখাচ্ছে, মানে আরও স্টক দেখাচ্ছে, আমি ওগুলোর Q4 রেজাল্ট এসছে, ঠিক আছে, দেখতে থাকুন। শোভা লিমিটেড, ঠিক আছে, শোভা লিমিটেডেরও এখন কোয়ার্টার রেজাল্ট বেরিয়ে গেছে। তো দাম কত আছে, 1825 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 0.23% একটা লোয়ার সার্কিট মেরেছে, 2.03% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 17,307 কোটি টাকা, মানে স্মল ক্যাপ কোম্পানি। আচ্ছা, যদি আমি কোয়ার্টারলি রেজাল্টটা দেখি, কোয়ার্টারলি কী রেজাল্ট এসছে, কোম্পানি বিক্রি কী এসছে, সেলস কত হয়েছে দেখুন। আগের কোয়ার্টারে ছিল 684.93 কোটি, আর এই কোয়ার্টারে হলো 762.86 কোটি, তার মানে কি বাড়লো, ঠিক আছে, বিক্রি বাড়লো কোম্পানির। আচ্ছা, এবার যদি আমি খরচ দেখি কোম্পানির, আগের কোয়ার্টারে ছিল 610 কোটি, এই কোয়ার্টারে হয়েছে 700 কোটি, ঠিক আছে। কিন্তু যদি আমি তুলনা করি তাহলে কোম্পানির বিক্রি বেশি হয়েছে, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম আছে, ঠিক আছে। তাহলে এটা ভালো দিক কোম্পানির জন্য। প্রফিট কীরকম করলো কোম্পানি, প্রফিট করেছিল আগের কোয়ার্টারে হচ্ছে 15 লাখ, এই কোয়ার্টারে হলো 7 লাখ, তার মানে প্রফিটটা একটু কমে গেছে, কোয়ার্টারলি কিন্তু প্রফিটটা কমে গেছে। আচ্ছা, এইবার যদি আমি আপনাকে বছরের হিসাব দেখাই, বছরে কী হিসাব দাঁড়ালো, বছরে গিয়ে বিক্রি হলো, আগের কোয়ার্টারে ছিল 3,310 কোটি টাকা, এই কোয়ার্টারে বিক্রি কমে গেছে, সেটা কত হয়েছে, 3,097 কোটি টাকা। আচ্ছা, খরচা কী হয়েছে, খরচা আগের কোয়ার্টারে ছিল 2,941 কোটি, এই কোয়ার্টারে কমে গেছে 2,820 কোটি টাকা, মানে এই বছরে আর কি কমে গেছে 2,820 কোটি। কিন্তু প্রফিট যদি দেখি আমি, প্রফিট কী দাঁড়িয়েছে, প্রফিট হচ্ছে আগের কোয়ার্টারে 104 কোটি, এই কোয়ার্টারে 49 কোটি, মানে হাফের থেকেও কিন্তু কমে গেছে অনেকটা, প্রফিটটা কমে গেছে, কিন্তু লস হয়নি, কোম্পানির লস হয়নি। তাহলে ফান্ডামেন্টাল একদম খারাপ সেটা বলা যায় না, বিজনেস যে একদম খারাপ চলছে সেটা বলা যায় না, ঠিকঠাক চলছে, ঠিক আছে, ঠিকঠাক বলা যেতে পারে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি আপনাদের দেখাই আমি, তো প্রোমোটার্সটা কী করেছে, প্রোমোটার্সে কিন্তু তাদের হোল্ডিংটাকে একই রেখে দিয়েছে। এফআইসরা মানে ফরেন ইনভেস্ট
ইনভেস্টররা কী করেছে, ওরা কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ওরা কিন্তু ইনভেস্ট করেছে। আচ্ছা, এবার ডোমেস্টিক ইনভেস্টর, দেশীয় ইনভেস্টর কী করেছে, ডিআইস কী করেছে, ডিআইসরাও দেখুন ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ওরা গিয়ে ইনভেস্ট করেছে। তার মানে যদি শেয়ারটা খারাপ হতো তাহলে এরা কি ইনভেস্টমেন্ট বাড়াতো না তো। তো এবার আপনারা অনেকে ভাববেন যে হ্যাঁ, কোয়ার্টারের রেজাল্ট তো অতটাও ভালো আসেনি, ঠিক আছে, তো তাহলে কেন ইনভেস্ট করব আমি। দেখুন এফআইজিরা ডিআইসরাও কিন্তু ইনভেস্ট করছে, তো এটার পোটেনশিয়াল আছে বলেই কিন্তু এরা ইনভেস্ট করছে। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর দেখুন ওই ভয় পেয়ে গিয়ে সেল করেছে। তো একদম যে খারাপ এসছে রেজাল্ট সেটা কিন্তু বলা যায় না, মোটামুটি রেজাল্টটা এসছে, ঠিক আছে, খুব একটা খারাপ আসেনি। তো এটাকে আপনি নজরে রাখতে পারেন। শেয়ারটাকে আমি বলছি না ইনভেস্ট করতে, আমি পার্সোনাল রেকমেন্ডেশন দিচ্ছি না, আপনি নজরে রাখতে পারেন। যে কোনো শেয়ার থেকে কোম্পানি রাইট হলে সেখান থেকে কিন্তু আপনি রিভার্স ফর্মুলা তো আছেই আপনার জন্য, সেখান থেকে কিন্তু আপনি প্রপার একটা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো যারা আর কি জানেন না রিভার্স ফর্মুলা কি, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ডিসক্রিপশানে গিয়ে দেখুন লিঙ্ক দেওয়া আছে রিভার্স ফর্মুলার। এই ভিডিওটা দেখার পরে ওইটা দেখে নিন, ওই ভিডিওটা দেখলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন শেয়ার মার্কেট সম্পর্কে। তো দেখুন এটাতে দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আপনাকে প্রফিট দিয়েছে, বারংবার প্রফিট কিন্তু দিয়ে গেছে, ঠিক আছে। দেখুন যে যেখানে কিনেছে এইসব জায়গাতে প্রফিট দিয়ে গেছে। তো এটা শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, নজরে রাখতে পারেন, ঠিক আছে। আমি কোয়ার্টার ফোর রেজাল্টটা বেরিয়েছে, আমি দেখিয়ে দিলাম। এনএইচপিসি, ঠিক আছে, পাওয়ার সেক্টর একটা, সবাই জানেন আপনারা, খুবই ভালো একটা স্টক। আচ্ছা, এখন দাম কত আছে, 98 টাকা 80 পয়সা, এই 97 টাকা 80 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, একটা 1.46% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 98,240 কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপ। আচ্ছা, কোয়ার্টার রেজাল্টটা কী দাঁড়ালো তাহলে, কোয়ার্টার রেজাল্টটা দেখা যাক। বিক্রি কত হয়েছে কোম্পানির, আগের কোয়ার্টারে ছিল 2056 কোটি, এই কোয়ার্টারে হলো 1888 কোটি, তার মানে বিক্রিটা একটু কমলো। আচ্ছা, এক্সপেন্সেস বা খরচ কী দাঁড়িয়েছে, আগের কোয়ার্টারে ছিল 1335 কোটি, এই কোয়ার্টারেও কমে দাঁড়িয়েছে কত খরচ, 1003 কোটি টাকা, ঠিক আছে, তাহলে খরচও কমেছে। আচ্ছা, প্রফিট কী আছে কোম্পানি, প্রফিট কেমন করছে, আগের কোয়ার্টারে ছিল 628 কোটি, এই কোয়ার্টারে হচ্ছে 611 কোটি, তো প্রফিটটা একটু কমেছে। আচ্ছা, বছরের রেজাল্ট কী দাঁড়ালো, বছরের রেজাল্ট যদি দেখি আমি, বছরের রিপোর্ট, বিক্রি কত হয়েছে আগের কোয়ার্টারে 10,607 কোটি টাকা, এই কোয়ার্টারে বিক্রি হয়েছে 9,632 কোটি টাকা। আচ্ছা, খরচা কীরকম হয়েছে, আগের কোয়ার্টারে ছিল 4,401 কোটি, এই কোয়ার্টারে 4,764 কোটি, তার মানে কি, মানে খরচটা কিন্তু কোয়ার্টারলি কিন্তু বছরে কিন্তু হিসাবে বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, প্রফিট যদি দেখি কোম্পানির, প্রফিট হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 4,235 কোটি, এই কোয়ার্টার হচ্ছে 4,028 কোটি টাকা, তাহলে কি প্রফিটটাও একটু কমেছে, কিন্তু লস নেই কোম্পানির লস নেই, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাই, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটা অল্প একটু বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এফআইসরা কী করলো, এফআইসরা অল্প বিক্রি করেছে, ডিআইসরাও কী করেছে, ডিআইসরাও কিন্তু অল্প বিক্রি করেছে, এই কারণেই কিন্তু শেয়ারটা নিচের দিকে পড়েছে, ঠিক আছে। যারা ভয় পাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, সরকার কী করেছে, সরকারও দেখুন অল্প বিক্রি করেছে, ঠিক আছে। এই যে সরকার যেহেতু বিক্রি করেছে, এই নিউজটা মার্কেটে হয়তো বেরিয়েছে, ওই কারণে কিন্তু শেয়ারটা দেখুন নিচের দিকে পড়েছে, কিন্তু শেয়ারটা কিন্তু খারাপ না, পাবলিক দেখুন ইনভেস্ট করেছে, শেয়ারটা কিন্তু খারাপ না, শেয়ারটা একদম ভালো শেয়ার। আপনি যদি লং টার্মে ধরে রাখতে চান তাহলে কিন্তু খুবই ভালো শেয়ার, 7 বছরের জন্য কিন্তু মিনিমাম আপনাকে ধরে রাখতে হবে। লং টার্ম মানে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে 7 বছর মিনিমাম, ঠিক আছে। আর যদি ভয় লাগে যে শেয়ারটা কী করবো, বেরিয়ে আসা উচিত কিনা, তাহলে তো রিভার্স ফর্মুলা আছেই আপনার জন্য। যে কোনো শেয়ার থেকে কোম্পানি রাইট হলে তাহলে কিন্তু আপনি শিওর প্রফিট পাবেন, রিভার্স ফর্মুলা আপনার জন্য কিন্তু আছেই। তো আমার মতে শেয়ারটা কোনো সমস্যা নেই, রেজাল্ট ভালোই এসছে, রিপোর্ট ভালোই এসছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। শেয়ারটা নিচের দিকে আছেও কোনো সমস্যা নেই, শেয়ারটা কিন্তু ভালো, ঠিক আছে। ইনভেস্টমেন্ট করতে পারেন, লং টার্মের জন্য ধরে রাখতে পারেন, আমার কিন্তু নিজের পার্সোনাল ধরা আছে, ঠিক আছে। এবার আপনি নিজে ভেরিফাই করুন কী করবেন শেয়ারটার প্রতি। আমি রিপোর্ট যা এসছে আপনাদের রিপোর্ট আমি দেখিয়ে দিলাম। এই শেয়ারটা সম্পর্কে কিন্তু খুব কথা উঠেছিল, ঠিক আছে, শেয়ারটা কী হবে না হবে। আমি কিন্তু আজকে একটা বিশেষ কিছু একটা জিনিস বলবো, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো আপনাদের যারা ইনভেস্টার আছেন, ডেলিভারিতে যারা ইনভেস্ট করেছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো, একটুখানি দেখুন, আগে রেজাল্টটা দেখে নিন, রেজাল্টটা দেখার পরে আমি ডিটেলসে কথা বলছি ডেলিভারি সম্পর্কে, ঠিক আছে। এখন যদি দেখেন ডেলিভারির দাম চলছে 436 টাকা, রিসেন্টলি কী হচ্ছে 3.93% একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি, মার্কেট ক্যাপ হচ্ছে 32,145 কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপ। আচ্ছা, কোয়ার্টারলি কোথায় দাঁড়ালো বিজনেস, যদি আমি বিক্রি দেখি কোম্পানির, আগের কোয়ার্টারে ছিল 1,942, এই কোয়ার্টার হলো 2,194 কোটি, তার মানে কি বিক্রি বেড়েছে। আচ্ছা, এক্সপেন্সেস খরচা আগের কোয়ার্টার ছিল 1,957, এই কোয়ার্টার হচ্ছে 2,089 কোটি টাকা, তো কী হচ্ছে খরচাটা একটু বেড়েছে, কিন্তু তুলনা যদি করি আমি তাহলে কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, তো এদিক থেকে দেখতে গেলে এখন অবধি ঠিক আছে। আচ্ছা, প্রফিট কীরকম করেছে, এইখানে লস ছিল, ঠিক আছে, 103 কোটি টাকা কোম্পানি লস ছিল আগের কোয়ার্টারে, তারপরে কোয়ার্টারে গিয়ে মেকআপ দিয়ে 12 কোটি টাকা কিন্তু কোম্পানি লাভ করেছে বা প্রফিট করেছে, ঠিক আছে। এই দেখুন আগের কোয়ার্টারগুলোতে দেখুন একবার,
লস হয়ে যাচ্ছিলো, কিন্তু কোম্পানি কিন্তু ক্রমশ লস হয়ে যাচ্ছিলো। জাস্ট লাস্ট কোয়ার্টারটাতে গিয়ে কী হয়েছে, একটু প্রফিট দিয়েছে কোম্পানি। আচ্ছা, বছরের রেজাল্টে দেখায় কী এলো। বছরে যদি আপনাকে রিপোর্ট দেখায়, কোম্পানি বিক্রি হচ্ছে আগের কোয়ার্টারের থেকে বেড়েছে। আগের কোয়ার্টারে ছিল আগের বছরে ছিল 7,225 কোটি, এই বছরে হলো 8,142 কোটি। খরচাটা কোম্পানির খরচাটাও বেড়েছে। খরচাটা হচ্ছে আগের বছরে ছিল 7,677 কোটি, এই বছরে হলো 8,015 কোটি। ঠিক আছে, তো বিক্রি বেশি, খরচা কম, ভালো দিক। কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে দেখবেন, সেটা হচ্ছে আপনার নেট প্রফিট। কোম্পানি কীরকম প্রফিট করছে দেখুন, দেখেছেন? লস। কোম্পানির কিন্তু কোনো প্রফিট নেই, কোম্পানি লস করে যাচ্ছে ডেলিভারিতে। ঠিক আছে, আগের বছরের থেকে এই বছরে একটুখানি লসটা কমেছে, কিন্তু তাও কোম্পানি কিন্তু লসে রান করছে। কোম্পানি দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ লসই হয়ে যাচ্ছে, কোম্পানি কোনো প্রফিট হচ্ছে না। প্রফিট কোম্পানি করছে না, কোম্পানি লস হচ্ছে। ঠিক আছে, তো যেখানে কোম্পানির লস হয় সেখানে কিন্তু বিজনেস কোম্পানির ভালো চলছে এটা বলা যায় না। বুঝতে পারলাম? কোম্পানি কিন্তু বিজনেস ভালো চলছে এটা বলা যায় না। আরেকটা যে জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। দেখুন, প্রোমোটার্সদের কিন্তু কোনো হোল্ডিং নেই। প্রোমোটার্সরা সব মাল বেচে কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, প্রোমোটার্সদের কোনো হোল্ডিং নেই, দেখতে পাচ্ছেন? কোনো প্রোমোটার্সদের হোল্ডিং। তাহলে হোল্ডিংটা কারা নিয়ে বসে আছে? এফআইসরা কত পার্সেন্ট হোল্ডিং রেখেছে দেখুন। আবার ইনভেস্টমেন্ট বাড়িয়েছে এফআইসরা। আগে ছিল কত? 62%, এবার করলো কত? 63%, কিন্তু এফআইসরা হোল্ডিংটা বাড়ালো। আচ্ছা, ডিআইসরা কী করলো? ডিআইসরাও দেখুন তাদের হোল্ডিংটা বাড়ালো। ঠিক আছে, আগে ছিল 17%, এবার করলো 19%। পাবলিক কী করেছে? পাবলিক হচ্ছে অল্প বিক্রি করেছে। ঠিক আছে, এইবার দেখবেন যদি বিজনেসটা ঠিকঠাক করে ডেলিভারি, তাহলে ঠিক আছে। বাট যদি বিজনেসটা ঠিকঠাক না করে, কোম্পানি যদি প্রফিট না দিতে পারে, তাহলে এফআইসরাও কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এফআইসরাও বেরিয়ে যাবে, ডিআইসরাও বেরিয়ে যাবে। তখন কার কাছে হোল্ডিং থাকবে? 100% কিন্তু শেয়ার হোল্ডিং নিয়ে বসে থাকবে পাবলিক। ঠিক আছে, 100% শেয়ার নিয়ে বসে থাকবে কিন্তু পাবলিক। ঠিক আছে, তো এই কারণেই বলছি শেয়ারটা একটু নিজে অ্যালার্টে রাখুন, নজরে রাখুন। যদি চার্ট প্যাটার্ন দেখায়, দেখুন ওপর নিচ কত ভোলাটিলিটি হয়। যতদিন শেয়ারটা আসে, আপনি শেয়ারটাতে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন। শর্ট টাইমে প্রফিট কামিয়ে নিন, অল্প অল্প শেয়ার কিনুন। ঠিক আছে, কিনে যখন আপনার প্রফিট দেখছেন হয়ে গেছে, আপনি তাহলে কী করবেন? সেল করে দেবেন। ঠিক আছে, এই দেখুন কী করবেন? অল্প অল্প গিয়ে শেয়ার কিনবেন, অল্প অল্প গিয়ে শেয়ার কিনবেন। যখন ওপরের দিকে যাবে, এরকম দামে চলে এলো, প্রথম যেখানে এন্ট্রি নিয়েছিলেন সেই দামে চলে এলো, সব কটা শেয়ার গিয়ে বিক্রি করে দেবেন। কী হবে? আপনার একটা প্রফিট হয়ে যাবে। প্রফিট হয়ে গিয়ে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আবার এই যে অল্প 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 করে কিনুন। কিনে আবার যখন ওপরে চলে যাবে, এখানে গিয়ে আপনি সব কটা শেয়ার গিয়ে কী করবেন? বিক্রি করে দেবেন, দিয়ে আবার একটা প্রফিট কামিয়ে নেবেন। তো যতদিন শেয়ারটা টিকে আছে, যতদিন শেয়ারটা আছে, এভাবে ইনভেস্ট করে যান, শর্ট টাইমে কিন্তু প্রফিট করে যান। ঠিক আছে, আমি কিন্তু এটাতে লং টার্মে আপনাকে রেকমেন্ড করছি না, কেন কি কোম্পানির বিজনেস কিন্তু ভালো চলছে না, কোম্পানি কিন্তু লস হয়ে যাচ্ছে। লাস্টের কোয়ার্টারে হয়তো একটুখানি প্রফিট দেখিয়েছে কোম্পানি, বাট বাদবাকি কিন্তু কোম্পানি লস হচ্ছে। ঠিক আছে, তো বলে দিলাম, ডিসকাশন করে দিলাম ডেলিভারি সম্পর্কে। অনেকের কোয়ারি ছিল বা অনেকের আর কি মনের মধ্যে জাগছিল ডেলিভারিতে কী করা যেতে পারে। আমি কিন্তু বলে দিলাম আমার মতো করে। এবার আপনি নিজে ভেরিফাই করুন, যেটা আপনার সুবিধা মনে হবে সেটা আপনি করতে পারেন। আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড। ঠিক আছে, এটাও একটা ভালো শেয়ার। এখন শেয়ারের দাম কত আছে? 300 টাকা। রিসেন্টলি কী হয়েছে? 3.04% আপার সার্কিট। মার্কেট ক্যাপ 62,478 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, কোয়ার্টারে কী রেজাল্ট দাঁড়ালো কোম্পানির? যদি কোম্পানির বিক্রি দেখি, কোম্পানির বিক্রি হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 4,676 কোটি, এই কোয়ার্টারে হলো 6,701 কোটি টাকা। ঠিক আছে, তার মানে বিক্রি বেড়েছে। আচ্ছা, খরচ কোম্পানির কী হয়েছে? খরচও কিন্তু কোম্পানির বেড়েছে। আগের কোয়ার্টারে ছিল 4,430 কোটি, এই কোয়ার্টারে রয়েছে 6,246 কোটি। কিন্তু তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, খরচ কি কোম্পানির কম। তার মানে এটা কোম্পানির জন্য ভালো দিক, একদম ঠিকঠাক আছে। আচ্ছা, যদি আমি এবার কোম্পানি প্রফিট দেখি, কীরকম প্রফিট করছে কোম্পানি। আগের কোয়ার্টারে ছিল 326 কোটি, এই কোয়ার্টার হলো 433 কোটি। তার মানে প্রফিট কিন্তু কোয়ার্টারলি কোম্পানির বাড়লো। ঠিক আছে, তাহলে ভালো, বিজনেস ভালোই চলছে। আচ্ছা, যদি আমি বছরের হিসাব দেখি, বছরের হিসাবটা কী দাঁড়ালো? বিক্রি কোম্পানির আগের বছরে ছিল 20,282 কোটি, এই বছরে হলো 21,733 কোটি। আচ্ছা, খরচা আগের বছরে ছিল 19,037 কোটি, এবছরে হলো 20,386 কোটি টাকা। ঠিক আছে, তুলনা করলে কোম্পানি বিক্রি বেশি, খরচ কম, ভালো দিক তাহলে সেটা। ঠিক আছে, আচ্ছা প্রফিট, এবার কোম্পানি কীরকম প্রফিট করছে সেটা দেখা যাক। কোম্পানির প্রফিট আগের বছরে ছিল 1,268 কোটি, এবছর হলো 1,463 কোটি। তাহলে প্রফিট কী হলো? প্রফিট কিন্তু কোম্পানি বাড়লো। তাহলে বিজনেস কেমন চলছে বলা যায়? বিজনেস ভালোই চলছে কোম্পানির। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি এবার। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি, প্রোমোটার্সরা কী করেছে? প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে? এফআইসরা তাদের হোল্ডিংটা অল্প বিক্রি করেছে। ডিআইএস কী করেছে? ডিআইএস কিন্তু অল্প ইনভেস্ট করেছে। আর পাবলিক কিন্তু অল্প কিছু ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে, তাদের ওরা ইনভেস্ট করেছে। আচ্ছা, যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, দেখুন চার্ট প্যাটার্ন কী হয়েছে, একটু ওপরের দিকে গেছে, আপার সার্কিট মেরেছে,
এই যে পাবলিক হচ্ছে এখানে কিন্তু ইনভেস্ট করে দিচ্ছে, ঠিক আছে। ওই কারণে যখন ওপরের দিকে যাবে পাবলিক হচ্ছে এইসব জায়গাতে ইনভেস্ট করে, আর যখন নিচের দিকে থাকে তখন হচ্ছে লস হয়ে যায়। অল্প যে স্টপ লস আছে, স্টপ লস হিট করে বেরিয়ে যায়, সেই জায়গায় কিন্তু এফআইডিআইসরা কিন্তু প্রফিট করে বেরিয়ে যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি করে। তো এটা করবেন না, এই ট্র্যাপ থেকে মানে বেঁচে যান, ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম, রেজাল্টটা ভালো এসছে। আরভিএনএল খুবই ভালো একটা স্টক, আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি আমি বলি লং টার্মের জন্যও কিন্তু শেয়ারটাকে আপনি ধরে রাখতে পারেন, ভালোই শেয়ার, ঠিক আছে। কিন্তু এখন আপার সার্কিট মেরেছে, এখন দরকার নেই। যদি ইনভেস্টমেন্ট করতে চাইছেন এখন দরকার নেই, আবার একটু কারেকশন হোক, একটু নিচের দিকে নামুক, তখন কিন্তু আপনি আপনার একটা ইনভেস্টমেন্ট প্ল্যানটা কিন্তু করতে পারেন আরভিএনএলের ক্ষেত্রে। কোনো স্টকে কোনো সমস্যা নেই, কোম্পানি রাইট আছে। তো নিচে নামলে কোম্পানি ওপরের দিকে যাবেই, তো যখন নিচে কিনবে তখনই ভালো কেনাটা, কেন কি তাহলে প্রফিটটা আমি বেশি পাবো, ঠিক আছে। তো আমি Q4 রেজাল্ট দেখিয়ে দিলাম, কয়েকটা কোম্পানির বেরিয়েছে, তো অনেক কটা কোম্পানি, বাট কয়েকটা কোম্পানি নিয়ে কথা বলার ছিল, ওই কারণে এই কটা কোম্পানি কিন্তু আমি রেজাল্টটা দেখিয়ে দিলাম Q4, ঠিক আছে। তো আপনার যদি কোনো শেয়ার সম্পর্কে বা কোনো স্টক সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করুন, অবশ্যই গিয়ে আর কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু তার রিপ্লাই করবে। চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।